আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একই ভিডিওতে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হলো গজা আর একটা খাজা। দুইটা রেসিপি কিন্তু একদম পারফেক্ট, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়েই তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার আর একটু লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনাদের কাছে যদি ঘি থাকে সেক্ষেত্রে ঘিও বেশি করে দিয়ে দিতে পারেন। আমার কাছে ঘি অল্প আছে, সেজন্য আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালো করে ময়ান করে নিতে হবে। এখন নর্মাল পানি দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে রেস্টে রেখে দিব আমি আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টায় আমি একটা শিরা তৈরি করছি। এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপের মতো। আর আমার এখানে আগের দিনে যে পিঠা তৈরি করেছিলাম সেই পিঠার শিরা ছিল, মানে গুড়ের শিরা, সেটাও এখানে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে দরকার নেই, আপনারা শুধু চিনি দিয়েই তৈরি করবেন। সেক্ষেত্রে একটু পানি দিয়ে শিরাটা তৈরি করে নেবেন। শিরাটা বেশি ঘন করার দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। হাতে একটু নিয়ে দেখে নেবেন যাতে হাতের চ্যাটপেটে ভাব চলে আসলেই হয়ে যাবে। তো যে আটাটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটা এখন একটু বেলে নিচ্ছি। তো বেলে নেওয়ার পরে আমি এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর একটার উপর একটা এভাবে রেখে দিব। তো আবারও এভাবে বেলে নেব। আমি একটু ছোট করে নিলাম যাতে বেলতে সুবিধা হয়। আপনাদের জায়গাটা যদি বড় থাকে তাহলে সব কটা একসাথেও এভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম আটা বা ময়দা, আমি শুকনো আটা বা ময়দা ব্যবহার করিনি। মাঝে মাঝে যদি বেলুনের সাথে লেপ্টে যায় তাহলে একটু তেল ব্রাশ করে নেবেন। তো এভাবে করে দেখতেই পারছেন আমি কয়েকবার বেলে নেব। আর প্রত্যেকবার বেলার সময় বেলুনে একটু তেল মেখে নেবেন। তো এভাবে 5 থেকে 6 বার আমি বেলে নিয়েছি। আর চারপাশের সাইডটা একটু কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আমি আবারও তৈরি করব। তো সাইডটা কেটে সমান করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু মোটা করেই বেলে নিয়েছি। এটা যখন ভাজবেন তখন আরও মোটা হয়ে যাবে। তো গজা যেরকম সাইজ হয় সেরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এটা 1/2 ইঞ্চি মোটা রেখেছি আমি। আর লেয়ারগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন তেল গরম করে আমি এটাকে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নেবেন। ময়দা দিয়ে করলে এই খাজাটা বেশি ভালো হয়। আটা দিয়ে করলে এই লেয়ারগুলো ফুলতে চায় না। সেজন্য প্রথমেই দেখলেন আমি ময়দা মিশিয়ে নিয়েছিলাম।
যদি পুরোটাই আপনারা ময়দা দিয়ে করতে চান তাহলে পুরোটাই ময়দা দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু আরও ভালো আসবে। তো সবগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে একটু লবণ দিয়ে আমি আবারও গরম করে নিচ্ছি, কারণ আমার শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো। এখন গরম শিরার মধ্যে গজাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু চুলাটা অন আছে, এখনও চুলাটা অফ করিনি। এভাবে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব, যাতে চিনির শিরাটা ঘন হয়ে আসে। এই যে দেখতেই পারছেন, চিনির শিরাটা যখন ঘন হয়ে আসবে তখনই আমি চুলাটা অফ করে শিরার মধ্যে থেকে এটাকে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে গজাগুলো কতটা হয়েছে আমি দিয়ে দিচ্ছি। একেবারে রসের টইটুম্বুর, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চলুন এখন পরবর্তী আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো খাজা রেসিপি। এটা কিন্তু গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা কিনা হারিয়েই যেতে বসেছে প্রায়। আপনারা বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর 2 টেবিল চামচ সাদা তেল। এখন এটাকে ভালো করে ময়ান করে নিব। ভালো করে মাখা হয়ে গেছে, এখন নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। প্রথমে হাতের সাথে এভাবে লেগে যাবে, যারা গৃহিণী আছেন তারা সবাই জানেন। তো এখন এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো। ফিরে আসছি আধা ঘন্টা পর। এখন উপরে থেকে একটু তেল দিয়ে এভাবে আমি আবারও মেখে নেব। দেখতেই পারছেন ময়দাটা কিন্তু অনেকটা সফট হয়েছে, আবার একেবারে বেশি সফটও না, আবার একেবারে বেশি শক্ত করে এটা তৈরি করা যাবে না। একটু শক্ত হলেও চলবে, কিন্তু নরম কোনোভাবেই করা যাবে না। একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এভাবে যত বেশি আপনারা আটাটা মেখে নিতে পারবেন তত বেশি খাজাগুলো পারফেক্ট হবে। তো এখানে আমি ভাগ করে নিয়েছি 2টা ভাগে। ছোট ছোট করে তৈরি করব, আপনারা চাইলে জায়গা বড় থাকলে বড় করেও তৈরি করতে পারেন। তো আমি এভাবে একটু ছোট ছোট করে তৈরি করে নেব। হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এগুলো আমি কিভাবে তৈরি করছি। তো এইভাবে সবগুলো তৈরি করে নিব। আসলে আটাটা যতটা আপনারা হাত দিয়ে চটকাবেন মাখাবেন ততটা এটা পারফেক্ট হবে। উপর থেকে একটু তেল ব্রাশ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। এদিকে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে হবে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দাও ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা একটু বেশি ভালো আসবে। এখন উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। পাতলা করে রুটি তৈরি করে নেবেন, যতটা পাতলা তৈরি করতে পারেন তত পাতলা হলেই ভালো হবে। তো এভাবে আমার যতগুলো হয়েছে সবগুলো রুটি আমি তৈরি করে নেব।
সবগুলো রুটি তৈরি করার পরে আগে থেকে যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা এভাবে মেখে নিব, তারপর উপর থেকে আরও একটা রুটি দেব। তো এভাবেই কর্নফ্লাওয়ারের গোলাটা এভাবে মেখে নেওয়ার পরে আবারও রুটি দিয়ে দেবেন। তো এখানে আমি 5টা রুটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিয়ে দিতে পারেন। তারপর আবারও কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে তারপর এভাবে রোল করে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এখন এভাবে হাত দিয়ে একটু আলতোভাবে চেপে দিব। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে চেপে দিচ্ছি, আর লেয়ারটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। যখন এটাকে তেলে ভাজবেন তখন লেয়ারটা আরও ছেড়ে আসবে এবং ফুলে যাবে। তো সবগুলো একইভাবে আমি এভাবে চেপে চেপে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি তেলে ভেজে নেব। কড়াইতে আগে থেকে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখনই এভাবে গজাগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পারছেন তেলটা কিন্তু বেশি গরম না, হালকা বুদবুদ উঠছে, তখনই এই খাজাগুলো দিয়ে দিতে হবে। এটাও মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন। ভাজার সাথে সাথে লেয়ারগুলো খুলে আসছে, দেখলেই বুঝতে পারবেন। এইভাবে সবগুলো লাল লাল করে ভেজে নেবেন আপনারা। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলো লেয়ার কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলোকে শিরায় ডুবিয়ে নেব। শিরা তৈরি করা আমি আগেই দেখিয়েছি, তাই আর দেখালাম না। তো এভাবে শিরায় ডুবিয়ে তুলে নিতে হবে। বেশিক্ষণ শিরার মধ্যে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধুমাত্র 2 থেকে 3 বার এটাকে উল্টে পাল্টে 30 সেকেন্ড পর্যন্ত ডুবিয়ে রাখলে হয়ে যাবে। তো এটাকে এখন তুলে নিচ্ছি। আপনারা যদি চান গজার খাজার উপরে একটা সাদা সাদা চিনি বা গুড়ের লেয়ার আস্তরণ পড়ুক, তাহলে এই গুড়ের শিরাটাকে আরও একটু ঘন তৈরি করে নিতে হবে। তো আমি যেহেতু এমনিতেই করে রেখেছি, 2টা রেসিপি একসাথে আপনাদের কাছে শেয়ার করেছি, তাই এভাবেই তৈরি করে নিয়েছি। তো এভাবে করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, দেখেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা রসালো হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।